আমার খবর। আমি সব বাড়ির মাদের বলবো, বাচ্চা ছেলেদের হাতে মোবাইল না দিয়ে পায়ে ফুটবল দিন। মায়েদের কাছে আবেদন, বাচ্চাদের মোবাইল নয়, পায়ে ফুটবল দিন। টাউন ক্লাবের মাঠে না এলে ভাত হজম হতো না কেষ্টর। বোলপুর টাউন ক্লাব মাঠে এসে নিজের পুরনো দিনের টাউন ক্লাব মাঠের কথায় ফিরে গেলেন কেষ্ট। তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি আজীবন বোলপুর টাউন ক্লাবের সদস্য। বোলপুর টাউন ক্লাবের উদ্যোগে ধীরানন্দ নায়ক স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে, আর আজ ছিল ফাইনাল খেলা। ফাইনাল খেলায় মুখোমুখি হন হাওড়া ইউনিয়ন ভার্সেস বর্ধমান ইউনিভার্সিটি। আর সেই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ওই ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা হাজরা সহ আরো অনেকে। এদিন অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে তার টাউন ক্লাবে ফেলে যাওয়া পুরনো দিনের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি যুব সমাজের কাছে আবেদন করলেন, সকলেই মাঠে ফিরে আসুন, মোবাইল বন্ধ করে মাঠমুখী হন, অন্তত ফুটবলকে ভালোবাসুন, ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে চলুন। তবে এদিন আদিবাসী সমাজের ছেলেদের খেলাধুলায় উৎসাহ দেখে প্রশংসা করেন অনুব্রত মণ্ডল। মাদের কাছে আবেদন জানান, বাচ্চাদের মোবাইল নয়, পায়ে ফুটবল দিন। আমি একদিন রেগুলার মাঠে আসতাম, সবসময় মাঠে আসতাম। এই টাউন ক্লাবের মাঠে না হলে ভাত হজম হতো না। আমি এখনই আলোচনা করছিলাম, এই টাউন ক্লাবে বাস্কেটবলে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল অপর্ণা। এ আমাদের বিরাট ব্যাপার। ধীরানন্দ নায়কের যে ফুটবল সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং হাওড়া ইউনিয়ন যে খেলা হচ্ছে এক এক। টাউন ক্লাবের মাঠে আগে জায়গা হতো না। সদাইরা যখন কোচ দিত, সিনারদারা যখন কোচ দিত, তখন একে বসে ওকে খেলাতে হতো, কেউ চান্স পেত না। 40টা ফুটবলের প্লেয়ার ছিল। এরা বলতো কে খেলবে না খেলবে এরা নিজেরাই ঠিক করতে পারতো না। মাঠে এসে ঘোষণা করতে হতো এই এই প্লেয়ার নামবে। তাই আমি সবাইকে বলবো, আবার মাঠে ফিরে আসতে মোবাইলটা বন্ধ করতে। মোবাইলের জন্য খেলাধুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেরা মাঠে আসছেন না। স্যার আমাকে বললেন যে মমতা ব্যানার্জিকে একটা কথা বলতে হবে, ক্লাবে ক্লাবে যে টাকা দিচ্ছে 5 লক্ষ টাকা করে, সেটা কোচ দেওয়ার জন্য টাকাটা দিতে হবে, ক্লাব তৈরি আর ফিস্টি করার জন্য টাকা দিলে হবে না। যদি কোচিং ক্যাম্প করা হয় তাহলে খেলাধুলোর মান মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছে। গ্রামগঞ্জে আমি অনেকগুলো খেলাতে গেলাম, চাঁদুর এলাকায় গেলাম, পাদচাপড়ি বিকাশদার এলাকায় গেলাম, তা সব খেলাধুলো আদিবাসীরা ধরে নিয়েছে। তবু যাক ভালো লাগছে। আর এখনকার ছেলেদের আলোচনা করছিলাম যে ফুটবল খেলবো না, ক্রিকেট খেলবো। ফুটবল হচ্ছে খুব কঠিন খেলা, ধাক্কা ধাক্কির খেলা। ফুটবল খেলতে গেলে মেহনতি করতে হয়, গায়ের শক্তির দরকার হয়। তাই সদানন্দ নায়ক এখন আমাদের টাউন ক্লাবের সেক্রেটারি হয়েছে। আমার সুবীর, ওর দাদা আমার খুব বন্ধু ছিল, নিবিড়, খুব ভালো লাগলো আমার। এবং সবাই আছে, কটা আছে, সবাই এখানকার আছেন। অমিতকেও দেখলাম, অমিতকে একদিন জিজ্ঞেস করছিলাম মাঠে যাও না, পুরো মাঝে মাঝে যায়। সমর্দা নাই ওই সমর্দা, হ্যাঁ সমর্দা খুব পুরনো, উদয়দা মারা গেছে, শুনে খুব দুঃখ লাগলো। তাই টাউন ক্লাবের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। একটা টাউন ক্লাব ওআইটিসি খেলা হলে মাঠে জায়গা হতো না যে টাউন ক্লাবের টিম আর ওআইটিসি টিম খেলবে। এই কারণেই আমি আর ধীরেন্দ্র কোনটায় বসে থাকতাম, সেসব আলাদা দিন গিয়েছে। তাই বলবো খেলাধুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাকে যেটা বললেন, আমি সব বাড়ির মাদের বলবো, বাচ্চা ছেলেদের হাতে মোবাইল না দিয়ে পায়ে ফুটবল দিন। টাউন ক্লাবের আমি লাইভ মেম্বার এবং ধীরেন নায়ক আমার পাড়ার বাড়ির পাশে, সামনের বাড়িটার বাড়ি। সদয় নায়ক এখানকার কোচ ছিলেন, এই মাঠের সঙ্গে এখনও কোচ আছে। এবং এই ক্লাবের সঙ্গে আমরা জড়িতভাবে প্রাণ দিয়ে বলতে পারেন এই ক্লাবের সঙ্গে আমি জড়িত আছি।
এবং এই খেলাধুলোকে আমি খুব ভালোবাসি। খেলাধুলোটা শেষ হতে চলেছে। আমি ফুটবল টিমের সঙ্গে অনেক জায়গায় গিয়েছি, বাস্কেটের খেলাতেও বোধহয় একবার না দুবার গিয়েছিলাম। তা খুব ভালো লাগে খেলাধুলো, যেন টাউন ক্লাবে আবার যেন সেই পুরোনো দিনের খেলা আমরা দেখতে চাই, মাঠে গিজগিজ করতো লোকে, সেইটা দেখতে চাই। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।